ক্রিকেট না ফুটবল, বাংলাদেশের তরুণ প্রজন্ম কাদের দিকে ঝুঁকছে? বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরেই ক্রিকেট ছিল একচ্ছত্র আধিপত্যের প্রতীক। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকে জাতীয় ক্রিকেট দলকে ঘিরেই গড়ে উঠেছে কোটি ভক্তের আবেগ, উন্মাদনা এবং প্রত্যাশা। তবে সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যপট কিছুটা বদলেছে। বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল লিগ, বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বাংলাদেশের তরুণদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সেটা স্পষ্ট। ম্যাচের আগাম পূর্বাভাস, স্কোর লাইভ আপডেট কিংবা প্রিয় দলের জার্সি পরে সেলফি সবই যেন জানিয়ে দেয় ফুটবল এখন আর শুধু ইউরোপের খেলা নয়, তা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শহর ও গ্রামেও। এদিকে মাঠের পারফরম্যান্সেও কিছুটা প্রশ্নের মুখে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে ধারাবাহিক ব্যর্থতা, সিনিয়র খেলোয়াড়দের ফর্মহীনতা এবং দলীয় সমন্বয়ের অভাবে ভক্তদের একাংশে জন্ম নিচ্ছে হতাশা। তবে বাস্তবতায় দেখা যায় স্থানীয় পর্যায়ে এখনও ক্রিকেটেই সবচেয়ে সহজ ও সুলভ খেলা। একটি ব্যাট আর একটি বলে যেখানে ক্রিকেট ম্যাচ জমে উঠে, সেখানে ফুটবলের জন্য প্রয়োজন মাঠ, স্টাডেড জুতা এবং বহু ক্ষেত্রে ট্রেনিং সুবিধা, যা এখনও দেশের অনেক জায়গায় অপ্রতুল। তবুও ফুটবলের প্রতি তরুণদের ঝোঁককে সামনে রেখে বাফুফে দেশ জুড়ে একাডেমি ও ঘরোয়া টুর্নামেন্টের সম্প্রসারণে কাজ করছে। অন্যদিকে বিসিবিও বয়স ভিত্তিক লিগ পাইপলাইন তৈরি এবং অবকাঠামো উন্নয়নে নির্বিচারে কাজ করে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, খেলাধুলার উন্নয়নের জন্য দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সঠিক কোচিং এবং পর্যাপ্ত সরকারি ও বেসরকারি বিনিয়োগ। তাদের মতে ক্রিকেট ও ফুটবল উভয় ক্ষেত্রেই তরুণদের সম্ভাবনা সীমাহীন। প্রয়োজন শুধু দিক নির্দেশনার। প্রশ্ন এখন একটাই, আসন্ন প্রজন্ম কোন খেলাকে সামনে এগিয়ে নিয়ে যাবে, ক্রিকেট নাকি ফুটবল? উত্তর সময়ই দেবে। তবে প্রতিযোগিতার এই জায়গাটি বাংলাদেশ ক্রীড়াঙ্গনের জন্য হতে পারে এক ইতিবাচক মোড়। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।